লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বিরাট আপডেট দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার সাধারণ মানুষদের জন্য অনেক জনমুখী প্রকল্প চালু করেছে। এই সমস্ত প্রকল্পের মধ্যে রাজ্য সরকার দ্বারা পরিচালিত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বহুল চর্চিত একটি প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনদরদী প্রকল্প শুরু করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করবেন। সেই কথা রাখেন তিনি। প্রতিশ্রুতি অনুযায়ী এই রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন তিনি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু হওয়ার সময় থেকেই জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 500 টাকা ভাতা পেতেন। অপরদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতেন। কিন্তু এবছর লোকসভা নির্বাচনের পূর্বেই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধি করেছে। অনুদান বৃদ্ধি হওয়ার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা প্রতি মাসে 1000 টাকা ভাতা পান। অন্যদিকে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে 1200 টাকা ভাতা পান। অনেক মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখ চেয়ে বসে থাকেন, কিন্তু জুলাই মাসের ভাতা উপভোক্তারা ইতিমধ্যেই পেয়ে গেলেও আগস্ট মাসের টাকা কবে পাবে জানেন? প্রথম উপভোক্তাদের কাছে টাকা ঢুকতে অনেকটা সময় লাগলেও পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর আদেশে এই সমস্যার সমাধান হয়। এখন উপভোক্তাদের অ্যাকাউন্টে মাসের শুরুতেই অর্থাৎ 1 তারিখেই এই প্রকল্পের টাকা ঢুকে যায়। যদি কোনো কারণবশত 1 তারিখে ছুটি থাকে তাহলে তার পরের দিনই টাকা ঢুকে যায়। আগস্ট মাসের 1 তারিখ বৃহস্পতিবার হওয়ার জন্য এবং এদিন কোনো ছুটির দিন না থাকার জন্য আগস্ট মাসের 1 তারিখে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। রাজ্যের প্রায় 2,11,00,000 মহিলা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এমনটাই সূত্রের খবর। এই বছর লোকসভা নির্বাচনের পূর্বে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। লোকসভা নির্বাচনে সাফল্যের পর আবারও নাকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। এই প্রকল্পের অধীনে ভবিষ্যতে 1500 থেকে 2000 টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে, এরকম জল্পনা চারিদিকে শোনা যাচ্ছে। তবে এখনো এই বিষয়ে রাজ্য সরকার কোনো কিছু ঘোষণা করেনি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।